এটা কি বেবি দেখি, এটাকে কি বলে? কি টাকা? এটাকে কি বলে? না, পয়সা রাখার ঘট। হ্যাঁ, এর মধ্যে অনেক পয়সা আছে, টাকা আছে, তাই তো? আর এদিকে দেখো, মেয়ে হচ্ছে আমার ঘট ভাঙার চেষ্টা করছে, তো কী দিয়ে ভাঙবো বুঝে পাচ্ছে না। লাস্টে যাই হোক, ওইটাকে কি বলে, ভাঙার কারণ আছে। আমাদের দোকানটা খুলবো, তো সেখানে কিছু খুচরো পয়সা, ওই জন্যই তাই জন্যই মেয়ে কি করলো, ছেলের ঘর, বাবা বলছে কয় পয়সা আছে, তো ওর বাবার কাজ করলো, পয়সাটাকে গুনে দিল। তো এই দেখো কত 500 টাকার নোট পেয়েছে তিনটে, 100 টাকা আর কটা খুচরো পয়সা পেয়েছে। তো আপাতত ওই নিয়েই আমরা কিছু থেকে যে দোকান খুলতেই হবে, তাই জন্য ঠিক আছে, পয়সার ঘট আমি ছেলেকে আবার বানিয়ে দেবো। ও তো ওই জন্যই পয়সার ঘটগুলোকে ভেঙে ফেললো। তো এই দেখো, একটু খারাপও লাগছিলো যে পয়সার ঘরটা ভেঙে ফেললো, কিন্তু কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু তো খাই করতেই হবে। তো সেই হিসাবেই তো পয়সার ঘরটাকে আমাদের ভাঙতেই হলো। তো যাই হোক, কিছু তো ভালো হবেই, তো সেই আশায় রয়েছি। তার দেখো, এদিকে হচ্ছে ওর বাবা হচ্ছে পয়সা গুনছে, কত খুচরো পয়সা আছে। মেয়ে বলছে আমি গুনবো, বাবা বলছে না, তোর গুনতে হবে না, আমি গুনে দিচ্ছি, তুই মনে সরে যা। তো যাই হোক, দেখো, তা আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি তোমরা যদি না বলো তাহলে আমি জানবোটা কী করে, তাই না? আমাকে তো জানতে হবে। তো তার কারণে কী করতে হবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, ফলো করো, তবে তো আমি বুঝবো, না হলে আমি বুঝবোটা কী করে? তো তোমরা গরিবের পাশে অবশ্যই থাকবে, আশা করছি তোমরা থাকবে। তো ঘট ভেঙে বেশি পয়সা পাওয়া যায়, মোট টোটাল হয়েছে তোমার কত 2900 টাকা হয়েছে ঘট ভেঙে। তো যাই হোক, এই পয়সা দিয়েই দোকানটা চালু করি, তারপরে দেখা যাক কী হয়। তো পরের দিন আমরা সেই দোকানে যাব, দোকানটা চালু করব। তো মজা তো লাগছেই, মজা তো খুবই মজা হচ্ছে। তা এখন পরের দিনের অপেক্ষায় রয়েছি, দেখা যাক কী হয়। তো এই পয়সাগুলোকে এখন একটা জায়গায় রাখা হবে। কেন কেন আমার ইচ্ছা মারি কেন আমার ইচ্ছা। মা কি করছো? কি আমাদের নতুন দোকান, আজকে আমাদের দোকান উদ্বোধন হলো, আজকে থেকে আমার দোকান চালু করবো। তুই কি করছিস? কেন আমার ছোট মধ্যে মারি আমি, আমার ইচ্ছা।